আর একটা বাঘ কুল কায়নাতের উপর ছিড়াইছেন। নবীজি বলছেন যে আমি নবী হচ্ছি লাল সুন্দর, আর আমার ভাই ইউসুফ সাদা সুন্দর। আপনাদের কাছে প্রশ্ন, জানা থাকলে উত্তর দিবেন। বাজারে কোন জিনিসের দাম বেশি, লাল সুন্দরের না সাদা সুন্দরের? বেগমের লেগিয়া একটা কাপড় যদি কিশোরগঞ্জের আনেন লাল রঙের 13 ভাইরের, দাম যদি কমও তাহে বেগম খুশি, ঠিক কিনা? এরা দি তাল্লেই তো খুশি, বুঝুন না? মহিলারা দি তাল্লেই খুশি। কাপড়টা খুব দামি, কিন্তু রং সুরত ভালো না। তখন কি করবো জানেন? কই বলে আচ্ছা এটা বাজার আগে চোখ কইতে হয়ে গেছি, অথচ কাপড়টার দাম 800 টাকা। আর আপনি আনছেন এই ঘরের ভাই সাহেব আনছে 350 টাকা দিয়ে লাল রঙের 13 ভাইরে, চোখ গেছে গাহে না করলেতে এই ভাই সাহেব কি কাপড় আনছে, হে কি কাপড় আনছে, অথচ এই কাপড়ের দাম 800, এটার দাম 350। আচ্ছা বলুন তো 350 দাম কেন হইল? দেখি আপনারা তো ওয়াজ বুঝুন, এই দেশের মানুষ ওয়াজ বুঝে বালা। বলুন শুনি, এই লাল এই যে 350 টাকা দামের কাপড়টা, এর দাম কেড়ে বাড়লো কি কারণে? লাল সুন্দরে। সুবহানাল্লাহ কোন। আমার নবীজি বলেছেন আমার ভাই ইউসুফ সাদা সুন্দর, আর আমি রাসূল হচ্ছি লাল সুন্দর। যাই হোক, এমন একজন দামি নবীর উম্মত আমরা হতে পেরেছি। ভাইজান আমার, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতের টুকরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য হাদিস মুবারক থেকে ছোট ছোট 2খান হাদিসের টুকরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আমি স্বল্প সময় 2-1টি কথা আমি বলবো, এখানে চেষ্টা করব বলার। তারপরে সিলেটের মেহমান আছেন, সিলেটের মেহমান তিনি আমাদের সামনে ওয়াজ করবেন, ওয়াজ শোনাবেন আমাদেরকে প্রাঞ্জল ভাষায়। ওয়াজ শোনাবেন আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, ওয়াজ শোনাবেন প্রাঞ্জল ভাষায়। মিলাদ কিয়াম যা কিছু উনি করবেন, মোনাজাত দিবেন। তো অল্প সময়ে 2-1টি কথা আমি আপনাদের খেদমতে বলবো, আমি কোনো ভূমিকায় যাব না আজকে। তা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আয়াতে কারিমা আল্লাহ বলতেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি মরণ থেকে যতই চেষ্টা করো, যথায় গিয়া তুমি লুকাও, মরণের হাত থেকে তুমি কি পাবে না? রেহাই পাবে না। বাঁচতে পারবে কেউ? কথা কয় না, বাঁচতে পারবে কেউ? বাঁচতে পারবে না। মেয়াজিরা, আমি প্রায় সময় বলে থাকি, আপনি যদি মরতে নাও চান তবু আপনাকে মরতে হবে, ঠিক কিনা? আপনার ইচ্ছা নাই, এটা যদি ইচ্ছা করেন যে আমি গাবতলির বাজারে জীবনেও যাব না, এইটা আপনি কাটাই পারবেন, না গেলেও চলবো, ঠিক কিনা? কিন্তু যদি কইন যে আমি কবরে যাইতাম না, যাই কই নাম না কইন কবরে আমি যাইতাম না, এটা কইলে তখন যাইব? লুগাইয়া গেলে বাস্তার ভাই, এটাই আল্লাহ বলতেছেন। আমি আল্লাহ আজরাইল তো কাউরে বাদ দেয় নাই, নবী রাসূলদের কাছে তো আজরাইল গেছে, এসে না? তোমার আমার নবীর কাছে কি আজরাইল আসে নাই? আসছে না? আমি কয়েকটি কথা আমি বলবো, আপনারা মন প্রাণ উজাড় করে আপনারা শুনবেন। তো মিয়াজিরা, আরেকটা কথা আমি বলে দেই, মরতে কিন্তু কেউ সহজে চায় না। কেউ চায় মরতো, সবাই কিন্তু বাঁচতেই চায়। এর লেগে কি বাঁচতে পারবো? মিয়াজিরা বুঝেন না আমার কথা? মরতে কেউ মরতে চায় না, তারপরেও কি সে বাঁচবে? বাঁচতে পারবে না। আচ্ছা, ছোট্ট একটা কথা বলে দিই। আমি একজন মাওলানার ওয়াজে শুনছিলাম, এই বেটা, বুড়া বেটা ফুলাফানরে বলতেছে, বাবা দর চাউলের বস্তাটা একটু লয়ে যা। ফুলাফানে কয় আমি পারতাম না, আমরা পারতাম না, আপনি পারলে লয়ে যা হয়। তো বেটা কই বুড়া মানুষ লইছে কান্দ, মাথাত লইছে বস্তা, উসাদ থেকে নিসাদ যখন নামতেছে মুসরা লাগিয়ে নিভারে বস্তাটা ভরে দিতে বা পরে জন গেছে বস্তাটা, বেটা গারো একটু মুসরা খাইছে, বুড়া মানুষ একটু মুসরা লাগছে গাটটার মধ্যে, দুঃখ পাইছে, বেতা পাইছে। কয় হা, এই বুড়া বয়স আমার এই ফুলাফান তৈয়া এত জন জন সেরাইন তৈয়া এত কষ্ট আমার,
আল্লাহ আমারে নিতারে না। আচ্ছা আল্লাহ বাইন কানাই হয়েছে, আজরাইলেও দেখে না, আজরাইল কানা হয়ে গেছে গা। তো মনে করেন আজরাইল যাই তুলসীন 12 গড়ের দিকে, তেমনি এটা শুনছে, শুনে আইসে, কি গো মেয়া কিতা বলতেছেন, কি কইতেছিলেন আপনি? কোলারে ভাই কইতাম চাইছিলাম এই বয়সে আমার অত কষ্ট, জন জন ফুলাফান আমার, এরা এতই আমার এত কষ্ট। এখন উসাত থেকে নিসাত নামতেছিলাম, মুচুরা লাগিয়া হুসুট কায়া পড়ে গেছি গা, গাঁটটাত ব্যথা পাইছি, দুঃখ পাইছি আমি। তাই কইছিলাম যে এই বয়সে আমার এত কষ্ট, আল্লাহ আমারে নিতারে না। আচ্ছা আল্লাহ বাইন কানাই হয়ে গেছে, আজরাইলও কি কানা হয়ে গেছে? আজরাইল কয় মেয়ে শুয়ে পড়ো, কি কয় শুয়ে পড়ো। বুড়া বেটা কলে তুমি আন্তাদি হুতা এলবান মে জিগাই লইতেন না, বলে কি জিগাইতাম, তুমি তো কইছো আজরাইলে তুলতাছো, আল্লাহ বাইন কানা হয়েছে, আজরাইলও কানা হয়ে গেছে, আমি তো আজরাইল, আমি যাইতাম নাম্বার গড়ের দিকে, এখন তুমি যখন ডাক দিছো তাই তোমার ডাকা আগে সারা দিলাম, শুয়ে পড়ো। বেটা কয় সাহেব আন্তাদি হুতা এলবান জিগাই লইতেন নি, কেড়ে ডাকছি? কলে কি লেগে ডাকছো? কয় বস্তাটা তুললে দিতে হয়। আমি এ কথার এই জন্য বলছি, মরতে কেউ চায় না, তারপরেও কি করতে হবে? মরতে হবে, কবরে যেতে হবে। ও বাজান, আজকের এখানে অনুষ্ঠান, এই আমার ভাই মোহাম্মদ আলী সাহেব আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান উনি যে করেছেন, কাজটা কি ভালো করছেন না খারাপ করছেন বলুন? একবার জুড়ে বলুন, ভালো না খারাপ? হ্যাঁ, এত সুন্দর একটা কাজ যিনি করতে পারেন, এই মানুষটা কত ভালো। প্রত্যেকটা বৎসর বৎসর তিনি এই কাজটা আপনাদেরকে নিয়ে করে, ঠিক কিনা? আজকে এখানে মাহফিল হওয়াতে আমি যত খুশি না হইছি, এসে বেশি খুশি হয়েছেন যারা কবরে শাহিত। আমার হাতের ডানে বামে পিঠে সামনে কবর আছে না বাজান? জুড়ে কোন আছে না? এখানে যারা আছেন অনেকেই আছেন আমার মতো মাও নাই বাবাও আছেন না? হ্যাঁ, প্রত্যেকটি মানুষই তো কবরে আছে এখানে। আমরাও একদিন কি করতে হবে? যেতে হবে, হবে না? আজকে ঠিক এই সময়ে আমি কবরে থাকতে পারতাম কি না? আপনিও থাকতে পারতেন কবরে। তাহলে আল্লাহ পাক আমরা এখনো বাঁচায় রাখছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, আজরাইল প্রত্যেকের কাছেই আদম শফিউল্লাহ থেকে নিয়ে এখন পর্যন্ত আজরাইল আসতেছে, জাখানদানি করতেছে, কিয়ামত পর্যন্ত আজরাইলের ডিউটি এটাই থাকবে, ঠিক কি না? তো প্রত্যেক নবী রাসূলদের কাছেও আজরাইল আগমন করছে না? মুসা নবীর কাছে গেছে আজরাইল। মুসা নবী জিগায়, কি লেগে আইছো? কই আপনার সাকরাত হবে, আল্লাহর হুকুম। আরে আমার সাকরাত হবে। কি কও তুমি? মারছে আজরাইল দেখ তাফরা। মুসা নবী এমন এক সর মারছে, সোহেবটা নষ্ট হয়েছে, কানা হয়ে দিছে তাপ্পর মারিয়া। এরপরেও কি মুসা নবী বাঁচতে পারে নাই। সব নবীদের কাছে আজরাইল আলাইহিস সালাম আসছেন, তোমার আমার নবীর কাছেও আজরাইল আসছেন কিনা? একটা মজার কথা, তোমার আমার নবীর কাছে আজরাইল আইছে, নবীর সাখরাতও হইছে, এরপরেও তিনি জিন্দা নবী, এরপরেও তিনি হায়াতুন নবী। আর নবীর কাছে আজরাইল আইছে, কেমনে আইছে, কিভাবে আইছে একটু শুনেন, মন দিয়ে শুনেন। তার আগে কয়েকটা মিনিট আল্লাহ পাকের সাথে আমাদের একটু সম্পর্কটা আর একটু জোরদার হয়ে যাক। চোখটি একটু বন্ধ করেন, কয়েক মিনিট একটু আল্লাহকে একটু ডেকে নেই, আল্লাহর জিকির করে নেই কয়েকটা মিনিট। আল্লাহ আল্লাহ, হয় না? আল্লাহ আল্লাহ আল্লাহ, কত ভালোবাসি তোমায় অগপ নূরে মদিনায়, জগতে নাই তোমার তুলনা, হায়রে জগতে নাই তোমার তুলনা। আল্লাহ আল্লাহ, মাতা পিতা আত্মীয় স্বজন সবার চাইতে তুমি হও আপন। আল্লাহ আল্লাহ, তুমি আমার জীবন মরণ, তুমি আমার সাধনা, জগতে
তে নাই তোমার তুলনা, হায়রে জগতে নাই তোমার তুলনা। আল্লাহ আল্লাহ কত ভালোবাসি তোমায় অগপ নূরে মদিনা, জগতে নাই তোমার তুলনা, হায়রে জগতে নাই তোমার তুলনা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের কাছে আজরাইল আসছে। কেমনে আসছে দেখেন, নবী পাক তিনার হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে তিনি শুয়ে আছেন। রাসূল আল্লাহ বলতেছেন, আজরাইল তুমি যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর সাক্ষাৎ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? আজরাইল আমার বন্ধুর হুজরাতে যাবি, একটা কথা শুন, হুজরা শরীফের সামনে দাঁড়ায় থাকবি যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর হুজরা শরীফ থেকে পারমিশন না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর হুজরা শরীফে ঢুকবি না। সুবহানাল্লাহ। কত দামি নবী! পৃথিবীতে এমন কোন মানুষ আছে, এমন কোন বড় মসজিদের ইমাম সাহেব, এমন কোন খতিব সাহেব, এমন কোন হলনা সাহেব, এমন কোন নেতা সাহেব আছে যে ওনার কাছে আজরাইল গেলে ঘরের সামনে দাঁড়ায় রিসে পারমিশনের লাগি? মিয়ারা, নবীর সাথে কোনো তুলনা, নবীর তুলনা নবী নিজেই। সুবহানাল্লাহ। আইয়ুকুম মিসলি, নবী নিজেই বলেছেন আমি কারো মতো নই, কেউ আমার মতো নয়। আমার ভাইরা, আল্লাহ বলেন আজরাইল আমার বন্ধুর কাছে যাবি, খবরদার বেয়াদবি যেন না হয়। আর আমার বন্ধুরে জিজ্ঞাসা করবি তিনি কি আসবেন না থাকবেন। তিনি যদি আসেন নিয়ে আসবি, বেয়াদবি করিস না, খবরদার। আর যদি না আসেন তুই চলে আসবি, খবরদার। এতটুকু আমার বন্ধুর সাথে যেন তোর বেয়াদবি না হয় রে আজরাইল। আল্লাহ বলে দিয়েছেন। আজরাইল তো এসে গেছে, হুজুরের বাড়িতে আজরাইল এসে গেছে। 12 রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ এর রাত্রে সুবহে সাদেকের সময় নবী পৃথিবীতে আসছিলেন। আর এই চাঁদের 12 তারিখের জোহরের নামাজের পরে রাসূল ইন্তেকাল করছিলেন। আমার ভাইরা, আজরাইল দাঁড়িয়ে আছে। আজরাইল বারবার ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি তো আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করার জন্য আসছিলাম গো নবীজি। তখন নবীজি হুজরা শরীফের দরজা মুবারক বন্ধ ছিল। আজরাইল বারবার ডাকতেছে, যতক্ষণ পারমিশন না হয় আজরাইল যেতে পারবে না। দাঁড়িয়ে আছে আজরাইল। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দিছে। দিনের নবী বললেন, ফাতেমা দরজাটা খুল, খুলে দেখ কে যেন আমারে ডাকতেছে, কে যেন আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, তুমি একটু দেখে আসো মা। ফাতেমা জোহরা তিনি করলেন কি, আস্তে আস্তে ঘরের দরজাটা খুললেন। খুলে একটা নজর দেখছে আজরাইল রে। একটা নজর দেখা আবার ঘরের দরজা বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, এই জুড়ে, সাইয়্যিদিনা
وعلى آل سيدنا মাওলানা দয়াল নবী তোমার প্রেম দরিয়ায় দিয়েছি সাঁতার, দয়াল নবী তোমার প্রেম দরিয়ায় দিয়েছি, আমায় পার কর ডুবাই আমার মহিমা তোমার, দয়াল নবী তোমার প্রেম দরিয়ায় দিয়েছি সাঁতার, দয়াল নবী তোমার প্রেম দরিয়ায় দিয়েছি। আমার ভাইরা, হযরত খাতুনে জান্নাত নবী পাকের সামনে যায়, আব্বু এমন একজন ব্যক্তি আমি দেখছি যে মানুষটার জীবনে কোনোদিন দেখি নাই, মক্কায়ও দেখি নাই, মদিনায়ও দেখি নাই গো বাবা। মারে কি দেখছো, কি দেখছো রে মা? কো বাবা গো, আমি দেখেছি পা দুইটা জমিনে, মাথাটা মনে হয় আসমানে, এমন একটা মানুষ দেখছি গো বাবা। বাবা এই মানুষটাকে, নবীজি চোখ থেকে দাদা করে ঝর্ণার মতো পানিগুলি ছেড়ে দিলেন। নবীজি বললেন, মা এই ব্যক্তিরে তুমি চিনো না মা? তিনি এমন একজন ব্যক্তি, আরে মা কিছুক্ষণের ভিতরেই তোর মতো ফাতেমার এতিম বানায় দিবে। মারে উনি তো মালাকুল মউত আজরাইল। মা দেরি করিস না, অনুমতি দে, আজরাইলকে আমার হুজরাতে ঢুকতে দে। তুই পারমিশন না দিলে আজরাইল আসবে না। সুবহানাল্লাহ। কো আছে পৃথিবীতে এমন কোন মানুষ যে তার ঘরে আজরাইল গেলে পারমিশন লাগে? নাই। অনুমতি হয়ে গেছে। আজরাইল নবী পাকের সামনে আজরাইল চলে গেছে। ফাতেমা বলতেছে, বাবা গো তাহলে কি তুমি বুঝি আর পৃথিবীতে থাকবে না? তুমি বুঝি বিদায় হয়ে যাবে? বাবা কার কাছে যাব, কারে বাবা বলে ডাকবো? কে আদর করবে, কে আমারে ভালোবাসবে, কে আমারে মা বলে ডাকবে? ফাতেমা কান্দে। নবীজি বলেন, মা মা কান্দিস না, আয় আমার কাছে আয়, তোর কান আমার মুখের গোড়া একটু লাগায় দে, আমি তোর একটা কথা বলবো, একটা গোপন কথা বলবো। সুবহানাল্লাহ। কোন আমি তোর একটা কথা বলতে চাই, তোর কানটা আমার মুখের গোড়ায় লাগায় একটা কথা শুন। হযরত খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করলেন কি, নবী পাকের মুখের গোড়ায় ফাতেমার কান লাগায় দেয়। নবীজি বললেন, মারে আমার ইন্তেকালের 6 মাস পরে মা তোর ইন্তেকাল হবে। আমার ইন্তেকালের 6 মাস পরে তোর ইন্তেকাল হবে রে মা। সর্বপ্রথম মদিনায় তোর সঙ্গে আগে আমার সাক্ষাৎ হবে। এই 6 মাসের ভিতরে কেউ মরবে না। সুবহানাল্লাহ। কথাটা গায়েবের না? এই মেয়ারা কথাটা গায়েবেন না? হ্যাঁ, কারণ এ সময় আজরাইল ওহিলে, এই সময় জিবরিল আইছে না, ওহিলে আইছে না। জিবরিল একটু পরে আসবে। জিবরিল এই মুহূর্তে ছিল না জিবরিল হুজুরের কাছে। নবী নিজেই বলে দিয়েছেন ফাতেমারে যে ফাতেমা আমার ইন্তেকালের 6 মাস পরে তোর ইন্তেকাল হবে। এটাও তো গায়েব, ইলমে গায়েব এটাও। অদৃশ্যের খবর দিতেন মুহাম্মাদুর। হ্যাঁ, নাবা শব্দের থেকে, নাবা শব্দের অর্থ যারা জানে এরা কখনো সাফাবাজি করতো না। নাবা শব্দের অর্থ বুঝতে হবে। নাবা শব্দের অর্থ হইল অদৃশ্যের খবর দেনেওয়ালা। নাবাত থেকে নবী। সুবহানাল্লাহ। ছাপাবাজি করলে তো হবে না, যেটা সঠিক সেটা বলবেন। নবী যে গায়েবটা জানতেন সেটা গায়েব বিল আথাই। সুবহানাল্লাহ।
আর যদি কেউ ধারণা করে যে আল্লাহ গায়েব জানে, এই মেয়ে আল্লাহ গায়েব জানবে কেন? আল্লাহ গায়েব শব্দের অর্থ অদৃশ্য না? গায়েব শব্দের অর্থ কি হুজুর? অদৃশ্য না? তাহলে আল্লাহর অগোচরে কিছু আছে? আল্লাহর উদ্দেশ্যে কিছু আছে? গায়েবের মালিক আল্লাহ, প্রকাশের মালিক আল্লাহ, গায়েবের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ গায়েবের খবর জানবে না, গায়েবের খবর জানতে হবে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই নবীজি বলতেছেন, আরে ফাতেমা, আমার ইন্তেকালের পর 6 মাস পরে তোর ইন্তেকাল হবে, কেউ মরবে না মদিনায়, তোর সঙ্গে সর্বপ্রথম আমার দেখা হবে। আরে মা, পাগলামি করিস না আর কান্দিস না রে মা। এখন আজরাইলের সঙ্গে রাসূল কথা বলতে শুরু করলেন। ভাই আজরাইল, আপনি আসছেন? জি হ্যাঁ, বসুন। আজরাইল তো দাঁড়ায় রইছে, বসার কোনো পারমিশন নাই, বসতে পারে না। সিগন্যাল আসতেছে বারবার, খবরদার আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করবি না। পারে কে যাবে নবীর নৌকাতে আয়, কোন পারে কে যাবে নবীর নৌকাতে আয়। খারাপ লাগে? রূপকাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়, পারে খে যাবে নবীর নৌকাতে আয়। কন্যা পারে খে যাবে নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মহায়েদ কাফের তারা এই দুনিয়া, ঠিক না বেটি? এই সমনে তার নাই মজুরি, সমনে তার নাই মজুরি, দলিলে সাফলে কারো পারে খে যাবে নবীর নৌকাতে আয়। আল্লাহুম্মা জোরে সাল্লে, জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজি বলছেন, আজরাইল বসেন। দাঁড়িয়ে আছেন কেন? বসেন আজরাইল। আজরাইল বসছে। আজরাইল, আপনি আসছেন কেন? আসছেন? আজরাইল কয়ে, হে নবী, আল্লাহ পাক পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য। হে নবী, আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন, আপনি যদি না যান, থাকেন, আমি চলে যাব। আর আপনি যদি যেতে চান, আমি আপনাকে নিয়ে যাব। হে রাসূল, কোনটা আপনি করবেন? সুবহানাল্লাহ কোন? এটা দুনিয়ার কোন মানুষের লাগি হইছে মনে হয়? বড় ওই কোন বড় মসজিদের খতিবের লাগি হইছে না? হ্যাঁ। তাহলে নবী তোমার মতো কেমনে? তোমার মতো কেমনে রাসূল? আমার ভাইরা, দ্বীনের নবী ডাক দিলেন, ভাই আজরাইল, আপনি আসছেন, বসেন। আমি এখন একটা জিনিস ভাবতেছি। আজরাইল কয়, কি গো নবীজি, কি ভাবতেছেন? কয়, রাসূল কয়, আজরাইল, সব সময় তো জিবরিল আমার কাছে আসতো। আমার 63 বছর জীবনে জিবরিল আমার কাছে 24,000 বার আইছে। জোরে কোন?
আমার কাছে জিবরিল আমিন 24,000 বার আসছে, কিন্তু আজকে আমার বিদায়ের মুহূর্তে জিবরিল কোথায়? ও মিয়া, বলতে না বলতেই জিবরিল হুজুরের দরবারে আয়েশা হাজির হয়ে গেছে। জিবরিল আয়েশা নবীরে সালাম দিলেন। কি গো নবীজি, আমারে তালাশ করছিলেন? জি হ্যাঁ। আরে জিবরিল, আমার কাছে কে বসা? হে নবী, আপনার কাছে আজরাইল বসা। বুঝতেই তো পারছো। এখন আমাকে তো চলে যেতে হবে, আমি তো থাকতে পারবো না, আমাকে তো চলে যেতে হবে। তবে শোনো, আমি জানতে চাই, আমি নবী আমার উম্মতের খবর নিতাম, আমার প্রত্যেকটা উম্মতের খবর আমি রাখতাম। উম্মতের কারণে গো নবী, নবী আমরার কতই কষ্ট করলেন, কোন উম্মতের কারণে গো নবী, নবী আমরার কতই কষ্ট করলেন। সুবহানাল্লাহ কোন মিয়া। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে না তো? আমার উম্মতের খবর আমারে দাও। আমি নবী বিদায় নিলে, চলে গেলে আমার উম্মতের কি অবস্থাটা হবে, এই খবরটা আমারে দাও। জিবরিল কয়, হুজুর একটু সময় দেন আমারে। জিবরিল আল্লাহ পাকের কাছে চলে গেলেন। জিবরিল বলতেছে, আল্লাহ তোমার নবী তো উম্মতের কথা কয়, তিনি বিদায় নিলে তার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ বলেন, জিবরিল রে, আমার বন্ধুরে জানায় দে, আমার বন্ধু তার উম্মতের জন্য ভাবতে হবে না, তার সকল উম্মতের দায়ভার আমি আল্লাহ নিজের হাতে তুলে নিলাম। কি মনে করলেন? জিবরিল খবর দিলেন, হে নবী, আপনার কোনো চিন্তা নাই, আপনার উম্মতের দায়ভার, আপনার উম্মতের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেছে, আর চিন্তা করবেন না গো নবীজি। নবীজি বললেন, আজরাইল তুমি তোমার কাজ সমাধান করো। আজরাইল কি করলো? নবীর সিনা মুবারকের উপর আজরাইলের ডান হাত কানা একটু টাচ করছে, এভাবে রাখে নাই, একটু টাচ করছে মাত্র। নবী বললেন, আজরাইল তোর হাতে তো ওজন, মনে হয় তামাম আসমান জমিন বুঝি আমার বুকের উপর চাপায়া দিছ। আজরাইল, তাহলে বুঝতে পেরেছি তুমি বুঝি সাকরাতের সময় মানুষ এমনি করে কষ্ট দেও। আরে আজরাইল, একটা কথা শোনো, তাই যদি হয়, আজরাইল কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতেরা আসবে, আমার যত উম্মতেরা আছে, কিয়ামত পর্যন্ত যত উম্মতেরা আসবে, আমার সকল উম্মতের সাকরাতের কষ্ট আমি নবী দিয়ে দাও। উম্মতের কারণে গো নবী আমরার কতই কষ্ট করলেন, পেটে পাথর বানলেন নবী আমাদের কারণে। পেট ভরিয়া খায় নাই খানা গো দয়াল, নবীর জীবনে গো শুধু উম্মতের কারণে, কোন উম্মতের কারণে গো নবী আমরার কতই কষ্ট করলেন। আমার বাবাজিরা গভীর মনোযোগ। আজরাইল বলেন, হে নবী, আমি ওয়াদা করলাম আপনার উম্মতের সাকরাতের সময় আমি কষ্ট দিব না।
নবী বললেন, আজরাইল রে, আমার মনে মানে না, তুমি বলো শুনি আমার উম্মতের সাকরাত কেমনে করবা। সুবহানাল্লাহ কোন মিয়া, এই নবীরে বলা যায়? বলা যায়? ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বন্ধু, আপনার উম্মতের সাকরাত আমি এমনি করে করব, যেমন কোন মা নবজাত শিশুর মুখে স্তন ভরে দিছে, সন্তান মায়ের স্তনের বটা শুষতেছে, এই ফাঁকে কোন সময়ে মা ঘুমিয়ে গেছে, সন্তানও ঘুমিয়ে গেছে, স্তন শুষতে শুষতে মাও ঘুমিয়ে গেছে, সন্তানও ঘুমিয়ে গেছে, কিন্তু কোন সময় কোন ফাঁকে মায়ের স্তনের বড়া থেকে সন্তানের মুখটা ছুটে গেছে, হ্যাঁ, এ মায়েও টের পাইল না, সন্তানেও টের পাইল না। ও আল্লাহর বন্ধু, আমনের উম্মতের সাখরাত আমি আজরাইল এমনি ভাবে করব, আমনের উম্মতের টের পাইতো না। হযরত মাওলানা শামসুল ইসলাম বন্ধু হুজুর সাহেব, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লে মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার বাবাজিরা গভীর মনোযোগ। নবীজি বললেন, ঠিক আছে, তুমি তোমার কাজ হাসিল করো। আজরাইল কি করলেন? নবী পাকের রূহ মুবারক নিয়ে আজরাইল চলে গেলেন, উপরের দিকে উঠতেছে যাইয়া। সুবহানাল্লাহ কোন, উপরের দিকে হুজুরের রূহ মুবারক নিয়ে আজরাইল চলে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। একটু উপরে যাওয়ার পরে আজরাইল কয়, আল্লাহ, তোমার বন্ধুর রূহ মুবারক এত ওজন, আল্লাহ, আমি আজরাইল কত সাকরাত করলাম, কত নবী রাসূলদের সাকরাত করলাম, আদম শফিউল্লাহ থেকে কত মানুষের সাকরাত আমি করেছি, কিন্তু তোমার বন্ধুর রূহ মুবারকের মতো এত ওজন না। আল্লাহ, তোমার বন্ধুর রূহ মুবারক আমার ধারণ ক্ষমতার বাহিরে হয়ে গেছে, আমি কি করব, আমি রাখতে পারতেছি না। আল্লাহ বলেন, আজরাইল রে, আমার বন্ধুর রূহ মুবারক তোর হাতে রাখার দরকার নাই, ছেড়ে দে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল কি করলেন? নবীর রূহ মুবারক ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যার রূহ মুবারক তার সাথে আয়েশা আবার সেট হয়ে গেছে। এই জন্যই তো তিনি হায়াতুন নবী, এই জন্যই তো নবীর জানাজা হয় নাই। আর একটা কারণে হয় নাই, কারণ নবীর জানাজা পড়বে এমন ইমাম আল্লাহ গঠন করেন নাই। এই আরেকটা কারণ হলো তিনি হায়াতুন নবী, এজন্য তার এই জানাজা হয় নাই। এই যে রূহ মুবারক সেট হয়ে গেছে, এজন্য তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। আজরাইল আসছে দুনিয়ার সিস্টেম মতে, আজরাইল আসতেই হয়, তিনি এজন্য আসছেন, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সুবহানাল্লাহ। কোন নবী পাক কষ্ট হচ্ছে, নবী পাক সোমবার দিন জোহরের নামাজের পর বিদায় নিলেন। বুধবার দিন নবীজিকে মদিনার পাক জমিনের নিচে রাসূলকে শোয়ায় দেওয়া হয়েছে। এই 3 দিন পর্যন্ত নবী পাকের সাহাবীরা, বিভিন্ন এলাকার বিভিন্ন রাষ্ট্রের থেকে সাহাবীরা আসছে, আয়েশা দরুদ সালাম পড়ছেন, দোয়া করছেন, চলে গেছে। জানাজা হয় নাই, জানাজা হবে এমন ইমাম আল্লাহ গঠন করেন নাই, এজন্য তিনি হায়াতুন নবী। সুবহানাল্লাহ। কোন আচ্ছা,
নবী পাকের সমাধি হয়ে গেল, সাহাবীরা সব চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী চলে গেছে। এখন হযরতে আবু বকরের কাছে যখন এই দায়িত্ব এসে গেছে, সব কিছুর দায়িত্ব দায়ভার যখন আবু বকরের হাতে এসে গেছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আবু বকরের কাছে গেছে। আবু বকরের কাছে গিয়া কয়, আবু বকরের কাছে হযরতে বেলাল নবীর বিরহ, নবীর বিরহটা হযরতে বিলাল সইতে পারতেছে না। এত যন্ত্রণা, বিরহের যন্ত্রণা এত বিলাল সইতে পারতেছে না। আর বিলাল কে? একজন কুৎসি কালো একজন মানুষ, হাবশি দেশের একজন মানুষ, উমাইয়ার বাড়িতে থাকতো। কার বাড়িতে? উমাইয়ার বাড়িতে থাকতো। উমাইয়ার বাড়ির দাস ছিল সে। বেলাল যখন মুসলমান হয়ে গেল, হযরতে বেলাল যখন আহাদ এই নাম যখন জপে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম যখন জপে, বেলাল যে খুব কষ্ট দিত, খুব নির্যাতন দিত, খুব কষ্ট দিত উমাইয়া। একদিন করছে কি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কষ্ট দেখিয়া উমাইয়ার কাছে গিয়া কয়, উমাইয়া, তোমার এই গোলাম তো তোমার কোনো কাজে লাগে না, বিক্রয় করে লাও আমার কাছে। উমাইয়া কয়, বিক্রয় করে লাভ কি? এর সাজা দেওয়া হলো আমার কথা। কয়, কি দরকার এর সাজা দেওয়া? তোমার কথা মানে না, দিতে বেশি, তুমি আমার কাছে বিক্রয় করে লাও। উমাইয়া মনে করছে অনেক সায়াম, ইচ্ছা মতোই সায়াম, যাই চাইতারি। কয়, তুমি আমারে 40,000 দিরহাম দিতে পারবে? আবু বকর কয়, হ্যাঁ, 40,000 দিরহাম তোমাকে দিব আমি। সুবহানাল্লাহ কয় না? কত হাজার? 40,000 দিরহাম দিয়া উমাইয়ার কাছ থেকে রাসূলের দরবারে হযরতে আবু বকর উমাইয়ার কাছ থেকে নিয়া রাসূলের দরবারে হাজির করে দিল। হে নবী, আপনার গোলাম উমাইয়ার যন্ত্রণা সইতে পারতেছিল না, আমি তাকে কিনে নিয়ে আসছি। নবী পাক হযরতে বেলাল রে জড়ায়া ধরিয়া হযরতে বেলালের দুইটা গালের মধ্যে নবী পাক হুজুরের নূরের মুখ মুবারক, ঠোঁট মুবারক লাগাইয়া হযরতে বেলালের দুই গালে দুইটা চুমু লাগাইয়া দিছে। বিলাল কত ভালোবাসতো নবী রে। কষ্ট হচ্ছে না তো? হযরতে বিলাল নবীর ইন্তেকালের পর বেলাল বিরহ সইতে পারতেছে না। আবু বকরের কাছে যায়, কয়, আবু বকর, আমি আর মদিনায় থাকবো না। কেন থাকবে না? কি অভাব তোমার? খাদ্যের অভাব, বস্ত্রের অভাব? বলো শুনি। যদি খাদ্যের অভাব, বস্ত্রের অভাব থাকে, বাইতুল মাল থেকে দিয়ে দিব। কয়, না রে আবু বকর, এটা কোনো অভাব আমার নাই। আমার যে অভাব কেউ পূরণ করতে পারবে না, তুমি কি পারবে নবীরে এই মুহূর্তে আমার কাছে হাজির করতে? কি মনে করলেন মিয়া? হযরতে আবু বকর বলেন, বেলাল, নবীরে কি শুধু তোমরাই ভালোবাসো? আমি ভালোবাসি না নবীরে? মিয়া, আবু বকর নবীরে কেমন ভালোবাসতেন? আবু বকর যখন হা করিয়া শ্বাস ছাড়তেন, আবু বকরের পেটের ভিতরের থেকে কি করতো? একটা ফুরা গন্ধ হইতো। মেডিকেল পরীক্ষা নেওয়ার পরে দেখে কোনো রোগ নাই আবু বকরের। পরীক্ষা নিরীক্ষা করার পরে ধরা পড়ছে তার অন্য কোনো রোগ নাই। নিশ্চয়ই আবু বকর কোন একটা প্রেমের রোগী, প্রেম রোগের রোগী। পরে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচ্ছেদ আবু বকর সইতে পারতেছে না। আবু বকরের ভিতর ফুরিয়ে সারখার হয়ে গেছে। বেলাল, কেন তুমি মদিনায় থাকবে না? হযরতে বেলাল বলেন, আমি আর থাকবো না মদিনায়, কারণ আমি দেখতাম আজান হইতো, নবী মসজিদে আসতেন। এখন তো নবী মসজিদে আসেন না, মসজিদ নববীতে আসেন না, যে মদিনায় রাসূল না। আমি বেলাল আর এখানে থাকবো না। হযরত বেলাল চলে গেলেন শাম দেশে। কোন দেশে? শাম দেশে চলে গেলেন হযরতে বেলাল। হয়ে গেল ওই দিক দিয়া 6 মাস হয়ে গেল, প্রায় 6 মাস হয়ে গেছে গা। হঠাৎ করে দ্বীনের নবী হযরতে বেলালের সামনে যায় কয়, স্বপ্ন যুগে বেলালের কাছে যায় কয়, কিরে বেলাল, মদিনায় সব মানুষরে দেখি, তোরে দেখি না, কারণ কি? এত সুন্দর কথা শোনাইলাম, সুবহানাল্লাহটা বললেন না আপনারা?
আয়ুব আইলি ছেড়ে দেব, আমার অভ্যাস তো জানুনি, এখন বলতে হবে না, আসবে ছেড়ে দিব, এটি আমার অভ্যাস। বক্তা পিছনে বয়া রাখি আমি কথা কই না। আপনারা মনে হয় জানেন নাকি? জানেন তো বুঝতে হয়। আচ্ছা, তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবী স্বপ্ন যুগে যায় বলতেছেন, বেলাল, মদিনাতে সবারই দেখি, তোরে দেখি না, কারণ কি? রা বেলাল, আমার কাছে আয়, আমাকে যদি পেতে চাস মদিনায় ফিরে আয়। সুবহানাল্লাহ কোন। পরের দিন বেলাল চলে আসলেন মদিনাতে, মদিনা শরীফ চলে আসছেন বেলাল। আসার পরে সাহাবায়ে কেরাম বেলাল রেজরায়া ধরছে, আমি সংক্ষেপ করছি, বক্তায় বলছে, কারণ এটা অনেক লম্বা আলোচনা, এটা এভাবে শেষ করা যাবে না। আর কোনো একদিন সুযোগ হইলে ডাক দিলে আমি আসবো, চিন্তার কারণ নাই। তো আমি সংক্ষেপ করে বলে দিচ্ছি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, মদিনায় আসলে সাহাবায়ে কেরাম অনুরোধ করছে, বেলাল তুমি আজান দাও। আরে বেলাল, বহুদিন ধরে তোর আজান শুনি না। বেলাল বলেন, আমি আজান দিব, আমি আজান দিলে নবী কি আসবে? বেলাল প্রশ্ন করছে, আমি আজান দিলে তো আগে নবী আইতো মসজিদে, এখন আমি আজান দিলে নবী আসবে? আজান দিলে যদি রাসূল না আসেন তে আমি আজান দিব না। সাহাবীরা মনে করলো যে আমরার দ্বারাই হবে না, যাও হাসান হুসাইনকে ডাক দেই। কারে ডাক দিত? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকে ডাক দিলেন সাহাবীরা। তাদেরকে অনুরোধ করলেন, তোমরা যাও, তোমরা গিয়ে বিলালকে যদি কও, বিলাল তোমরার কথা ফালতো না। আমরার কথা বেলাল শুনলো না, কিন্তু তোমরা কইলে কথাটা ফালবে না, তোমরা কথা রাখবে, কারণ তোমরা তো আহলে বায়াত। সুবহানাল্লাহ কোন। হযরতে বেলাল, বেলালের কাছে হাসান হুসাইন দুই ভাই আইসা কয়, বেলাল তুমি আজান দিলে দেখতাম নানাজান মসজিদে নববীতে আইতো। ও বেলাল, তুমি আজান দাও, তোমার আজান শুনবো, অনেক দিন ধরে তোমার আজান শুনি না, তুমি আজান দাও। বেলাল কি করলেন? হাসান হুসাইনের কথা রক্ষা করতে যায় তিনি মিনারে চলে গেলেন, মিনারে উঠলেন। বেলাল, হযরত বেলাল, সুবহানাল্লাহ কোন। হযরত বেলাল মিনারে উঠে আজান দিতে শুরু করলেন। বেলাল তার করে কাঁপতেছে, তার করে বেলাল কাঁপতেছে। আজান দিতে শুরু করলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দৌনিটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বেলাল মিনার থেকে পড়ে যায়। হযরত বেলাল মিনার থেকে পড়ে গেছে। যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে বেলাল কাঁপতে কাঁপতে, তার করে কাঁপতে কাঁপতে বেলাল জমিনে পড়ে গেছে। আল্লাহ কয়, আজরাইল আর দেরি করবি না, তাড়াতাড়ি বেলালের সাকরাত করো, তাড়াতাড়ি বেলালের জাকানদানি করো। এই সময়ে, এই মুহূর্তে হযরতে বেলালের জাকানদানি হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। এখন আছে হযরত ফাতেমা জোহরার ইন্তেকালটা বাকি আছে। ফাতেমা জোহরাকে নবী কি বলেছিলেন? যে আমার ইন্তেকালের 6 মাস পরে তোর ইন্তেকাল হবে, মদিনাতে সর্বপ্রথম সাক্ষাৎ হবে আমার, তোর সাথে আগে সাক্ষাৎ হবে আমার। তোর ইন্তেকালের আগে মদিনায় 6 মাসের ভিতরে কেউ মরবে না, নবী কথাটা বলেছিলেন। সুবহানাল্লাহ কোন। বেলালের ইন্তেকাল পর্যন্ত থাক, ইনশাআল্লাহ আর একদিন কোনো একদিন সুবিধা হইলে হবে। আমি আগেও সারি দিলাম হইলে, কিন্তু কথাটা যেহেতু একটা দ্বারার মধ্যে নিয়ে তো একটা সমাপ্তি দেওয়া সারণ লাগে, এই জন্য এই সময়টা নিচে গিয়ে 1 মিনিট 2 মিনিট নিচে গিয়ে বৃষ্টি। বক্তা কাছে তাহলে তারপরে হইলে প্রধান মেহমান আবার হিরা সিলেট থেকে এসে অলির দেশের বক্তা। সুবহানাল্লাহ কয়। অলির দেশের বক্তা, শাহজালালের দেশের, শাহপরানের দেশের, ঠিক না? হ্যাঁ, তার লগে যদি আমরা ব্যবহার সুন্দর না দেখাই, শাহজালাল যদি গুসা হয়, শাহপরান যদি গুসা হয়। আচ্ছা 2 মিনিট একটা কথা কয়ে লাগে, এই 2টা মিনিট কি কইন, 2টা মিনিট নিতাম, ওয়াজ নাই, এটা আমার একটা কথা কইতাম। 2টা মিনিট আমি 2012-13 ভিতরে বুঝইব সিলেটে গেছি, বালাগঞ্জে গেছি ওয়াজ করবাম। আমরা কইছি না, আমার তো জীবনে এই রেকর্ড নাই যে কন্ট্যাক্ট করে মাহফিলে যাই না আমি, এরকম রেকর্ড আমার কেউ দিতে পারতেন না। আমার যে যা আছে তা দিব আলহামদুলিল্লাহ।
তেহেরা কইছে হুজুর খরচটা বাদে 8,000 টাকা দেন। আচ্ছা যা হয় আলহামদুলিল্লাহ, গাড়ি ভাড়াটা তো ঠিক হইব, অসুবিধা নাই। তো গেছি একজন লইয়া সাথে, খেয়াল করবেন, সাথে গেছি। যখন গেলাম তো ওয়াজ করছি, প্রায় 1.5-2 ঘন্টার মতো আলোচনা করলাম। করার পরে যে ঘরের মাগরিবের পরে বিশ্রাম নিয়েছিলাম, এই ঘরের গেট লাগাইছে। এই ঘর আর জায়গা নাই, আমরা কই নিব, কই যাই পরে যে বেটা দাওয়াত দিচ্ছি বেটা একটা লোনে রাখছে আর কি। তো সকালবেলা করছে কি জানেন আপনার, এর একটা কারণ হলো ফুলতলি সাব কেবলা। এই ফুলতলি সাব কেবলার একজন ছেলে মুফতি সাহেব, উনার দাওয়াত আছেন এহানতে। আমার আর সাব কেবলার সাহেব দাদার এই দুইজনের দায়বার একজনের কাছে। আমরা বিদায়টি দেয় যা আছে, হাদিয়াটা দিয়া সহ বিদায়টি যা সব ইলা করবো, খাওয়াইব দাওয়াইব সব টাইম করবো। তো সিলেটের ফুলতলি সাব কেবলা আইলো না, কি কারণে? হয়তো মানুষের তো কারণ থাকতেই পারে, পারে না? অসুখ বিসুখ কত কিছুই তো হয়। তো সাব কেবলা কেড়ে আইলেন না, এই জন্য আমারও হাদিয়া দিল না। আচ্ছা, আমারও হাদিয়া দিছে না, না দিছে নাই, কিছু করার নাই। তেজালাই নিছে এলা গাড়ি ভাড়া দিছে, দেখো যখন হুজুর কি করবেন। আচ্ছা অসুবিধা নাই। কিশোরগঞ্জের এক লোক আমার লোকের নিফারে দেহ, এর তো কিশোরগঞ্জের লোক হেই নতাহে, হেই নতাহে কিশোরগঞ্জ তাহে। হুজুর কি সমস্যা? জিগাইছুন যখন আপনার তো কোন লাগে এই সমস্যা, কত আপনি একটু অপেক্ষা করেন, দেখবেন আপনারা 8,000 টাকা দিব। কইছে এইদিও দিব, আরো লগে 8,000 দিব, ব্যবস্থা আমি করি। আমি কইলাম যে ভাই দেখেন এটা দরকার নাই, এটা করণ যাইতো না, কারণ আমার মনে একটা ভয় ঢুকছে। আমি আজকে একটা সেটিং করে আর থেকে কিছু টাকা আমি নিয়ে আসলাম। শাহজালাল যদি আমার কয় কিরে তুই কালি টেহাই দেখছিলে, আমার দেশের মানুষ দেখছিলে না? শাহফরান যদি আমারে ধরে কিরে টেহাডাই কালি চিনছিলে তুই, আমার দেশের মানুষ সেরকম একটা কষ্ট দিইলে, এই ভয়ে, এই ভয়টা আমার ভিতরে ঢুকে গেছে গা। তারপরে আমি আর টাকার প্রতি বাঁচাইলাম না, যে 500 টাকা দিয়েছেন কালি কিশোরগঞ্জ আইসি। তো এই কথাটা এই কারণেই বলছি, তিনি সিলেটের মেহমান, অলির দেশের মেহমান, তারে আমরা কদর দেওয়ান লাগতো না। এই জন্য আমার আলোচনাটা সামনে নিলাম না। ফাতেমার, হযরত ফাতেমার ইন্তেকাল মুবারক আর কোনো একদিন শোনাবো আপনাদেরকে আমি। আবার যদি কোনোদিন এই দেশে আসতে পারি, রিজেক্ট তাহে কত আজিজ তো আপনারা দেশ করছি না। আমি তো পুরানো লোক না আপনারা, ঠিক না? মোহাম্মদ আলী ভাই আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান করে প্রতি বছরের এরকম অনুষ্ঠানের চেয়ে বড় অনুষ্ঠান হোক, আপনারা চান না? আপনারা আমার ভাইজান, আমার বন্ধু এই জনাব মোহাম্মদ আলী সাহেবের সাথে সার্বিক সহযোগিতা সবসময় আপনারা করতে পারবেন, করবেন না? সবসময় করুন। যাই হোক, এখন আমার কথায় আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আমার বুক ভরা ভালোবাসা দিয়ে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমি বিদায় নিলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।